ওটা তোর বয়ফ্রেন্ড যে সাইকেলে আসছে? হ্যাঁ, ফটোতে তো ওই ছিল। তুই তো ফেসে গেলি। কেন? দেখছিস না সাইকেলে আসছে, ওর তো কোনো অকাতই নেই। সরি সরি সরি, একটু লেট হয়ে গেল। এটা তোমার জন্য। থ্যাংক ইউ। তুমি কি কোয়েলের জন্য এর থেকে দামি গিফট আর পেলে না? ওই আমার একটু লেট হয়ে গেছিলো, তাই আর কিছু আনতে পারিনি। সাইকেল নিয়ে আসলে তো দেরি হবেই। সত্যি কি লেট হচ্ছিল, নাকি তোমার কিছু আনার অকাতই নেই? না না, এরকম কোনো ব্যাপার না। দেখ কোয়েল, এর সাথে কিন্তু ডেটে যাস না, তা তোর টাইমটাই কিন্তু ওয়েস্ট হয়ে যাবে। আমি বলছি, আমার বয়ফ্রেন্ড আসছে, তুই আমার বয়ফ্রেন্ডের সাথে চ। কমসে কম কিছু ভালো খাবার তো খেতে পারবো। আরে আমি তো ওর সাথে দেখা করতে এসেছি, আমি ওর সাথেই যাব। আর তোর তো বয়ফ্রেন্ড আছে, তুই তোর বয়ফ্রেন্ডের সাথে চলে যা। আমি তো আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করেই নেব। আর তুমি বলো, কোয়েলকে নিয়ে কোথায় যাবে? কোনো ফুটপাতে চা খাওয়াতে নিয়ে যাবে? ওই সামনে একটা ধাবা আছে, ওখানেই যাব। ধাবা? ঠিক আছে, যাও। কোয়েল, দেখিস বিলটা যেন তোর না দিতে হয়। হ্যালো, হ্যাঁ সাগর, হ্যাঁ আমি এখানেই আছি। হুম, ঠিক আছে। আচ্ছা, আমার বয়ফ্রেন্ড ফোন করেছে, ও চলে এসছে। আমি যাই, কিছু হলে ফোন করিস। আচ্ছা ঠিক আছে। দেখো, ওর তরফ থেকে আমি ক্ষমা চাইছি, প্লিজ তুমি কিছু মনে করো না। যাকে আমি চিনি না তার কথা আমি খারাপও ভাবি না। চলো। হ্যাঁ চলো। তোমাকে ফটোর থেকে বেশি সামনাসামনি সুন্দর দেখতে। থ্যাংক ইউ। আচ্ছা, আমি একটা কথা জানতে চাই, তোমার বয়ফ্রেন্ডের মধ্যে কি কি চাই যাতে সে পারফেক্ট হবে? ইমোশনালি অ্যাটাচ হতে হবে। আজকাল লোক এতটাই ব্যস্ত হয়ে গেছে যে কারো ইমোশনালি দাম দেয় না। বাকি যা কিছু বেশি কম হলে আমি কাজ চালিয়ে নেব। তো বড় গাড়ি, বাড়ি, টাকা পয়সা এইসব কিছু চাই না? এইসব নিয়ে খুশি থাকা চাই নাকি? আমার মনে হয় আমরা যতক্ষণ ওগুলো না পাই ততক্ষণই আমরা ওগুলো চাই। একটা ভালো পার্টনার পেয়ে গেলে যে তোমাকে সবসময় সাপোর্ট করবে, আমার মনে হয় সেই খুশিটাই লাইফ টাইম থাকবে। ভালো লাগলো শুনে। আমার মনে হলো তুমিও সব মেয়েদের মতন বড় গাড়ি, টাকা পয়সা এইসব কিছুই বলবে। এইসব তো আমি নিজেই ইনকাম করে নিতে পারি। আচ্ছা, তোমার কি চাই তোমার লাইফ পার্টনারে? আমি না আমার কাজ নিয়ে খুব সিরিয়াস, তো আমি চাই আমার যে গার্লফ্রেন্ড হবে সে আমাকে সবসময় হেল্প করবে, মেন্টালি সাপোর্ট করবে। বাকি ছোটোখাটো যা কিছু হবে সেগুলো আমি ম্যানেজ করে নেবো। তো আমি আছি না তোমার সাথে, আমি করব তোমার সাপোর্ট, তোমার হেল্প। থ্যাংক ইউ। আচ্ছা, কিছু খাবারের জন্য অর্ডার করি? আচ্ছা। তুমি জানো, আজকে আমার বান্ধবীও ডেটে গেছে। ওর বয়ফ্রেন্ড ওকে সাইকেলে করে নিয়ে গেছে। সাইকেলে? রিয়েলি? হ্যাঁ, সাইকেলে আবার কে আসে? সেটাও তো আমিও বলছিলাম, প্রথমবার ডেট, তাও আবার সাইকেলে। স্যার আপনার বিল 400 টাকা হয়েছে। এই শোনো না, আমি তো প্রতিদিন টাকা দিই, তো আজকে আমার কাছে ক্যাশ বিশেষ নেই, তুমি আজকে টাকাটা দিয়ে দেবো? আমি? হ্যাঁ, তুমি দাও না, কোনো প্রবলেম। আরে তোরা তোরা কোথায় যাচ্ছিস? ওই বুবাই আজকে আমাকে মুভি দেখাতে নিয়ে যাচ্ছে, তাই যাচ্ছি। মুভি? তা কিসে করে নিয়ে যাচ্ছ? সাইকেলে না বাসে? নাও, আমার বয়ফ্রেন্ডটা চলে এসেছে গাড়ি নিয়ে। চলো বেবি। তুমি কোথায় যাচ্ছ? এই গাড়ি নিয়ে তো স্যার যাবে। স্যার, আপনার চাবিটা। এটা তোমার স্যার? আর এই গাড়িটা ওর? আসলে আমি স্যারেরই কোম্পানিতে কাজ করি, আর আমি আজ পর্যন্ত যতগুলো গাড়ি নিয়ে তোমার সঙ্গে দেখা করতে এসেছি সবই স্যারেরই গাড়ি। যদি তোমার কাছে এতগুলোই গাড়ি থাকে, তাহলে তুমি কোয়েলের সাথে সাইকেল নিয়ে কেন দেখা করতে এসেছিলে? ওটা এই জন্যই, আমি যদি কাউকে আমার টাকা পয়সা গাড়ি বাড়ি দেখাতাম না, তাহলে যে কোনো মেয়েই আমাকে বিয়ে করার জন্য রাজি হয়ে যেত। কিন্তু আমি ওটা চাইনি। আমি সাইকেলে নিয়ে ওই জন্যই এসেছি যাতে আমি একটা লয়াল মেয়ে পাই, আর সেটা আমি আজকে পেয়ে গেছি, কোয়েলকে। জীবনে যা কিছুই হয়ে যাক, ও কখনো আমাকে ছেড়ে যাবে না। চলো কোয়েল। চলো বেবি, যাওয়া যাক। দেখো, জীবনে যাকে যতই ভালো লাগুক একবার যাচাই করে নিও গল্পটা কেমন লাগলো, জানাবে।